আমরা এই সোনালী মুরগিগুলোকে আজকে 34 দিন যাবৎ পালন করতেছি। তো এই 34 দিনে কি কি ভুল করছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভুলগুলোর ভিতরে সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে মুরগির ওজন কম বেশি হওয়া। মুরগির ওজন কম বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আপনার 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম যদি ওজন ডিফারেন্স হয়ে যায়, তাহলে কিন্তু লাভের অংশটা এখান থেকে অনেকটা কমে যায়। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমি কথা বলবো। স্টেপ বাই স্টেপ বলার দায়িত্ব আমার, মনোযোগ দেওয়ার দায়িত্ব আপনার। তাছাড়া 3টা ট্রিক্স দিব, যে ট্রিক্সগুলো বড় বড় খামারিরা মেনটেন করে, এবং এই ট্রিক্সগুলো মেনটেন করে কিন্তু তারা আজকে সফল। আপনি যদি মুরগি বড় এবং ছোট এটা কমাতে না পারেন, তাহলে কিন্তু আপনি ব্যবসায় তেমন একটা লাভ করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মুরগি ছোট এবং বড় হওয়ার প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে ডে 1 জিক্সটা কিন্তু প্রথম 6 ঘন্টা মুরগির ওজন ধরে রাখতে অনেকটা সহায়তা করে। ঠিক আছে, আর এটা অবশ্যই মনে রাখবেন, ডে 1 জিক্স আপনার মুরগির ব্যবসার লাভের ক্ষেত্রে আপনার অর্ধেক লাভ বাড়ায় দেওয়ার ক্ষমতা রাখে। 100% গ্যারেন্টি। হয়তো অনেক খামারে এটা আমার সাথে একমত হতে পারবেন না, কিন্তু এটাই স্বাভাবিক। ব্রুডিংয়ের সময় সঠিক নিয়মে সঠিক তাপমাত্রা না দিতে পারা, এটা মুরগি বড় এবং ছোট হওয়ার একটা কারণ প্রথম 5 দিন আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে তাপমাত্রা দিতে না পারেন, তাহলে মুরগি বড় ছোট হবে, এটাই স্বাভাবিক। ব্রুডিংয়ের সময় যদি আপনি বাচ্চা ছোট এবং বড় করে ফেলেন, পরে কিন্তু আর এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই ব্রুডিংয়ের সময় অবশ্যই সঠিকভাবে তাপ দেওয়ার চেষ্টা করবেন। তো 3 নম্বর যে সমস্যাটি হচ্ছে, এটি প্রায় খামারিরাই করে থাকে টাকা বাঁচানোর জন্য। আপনি মুরগি পালতেছেন 1000, কথার কথা, সাপোজ আমি আপনাদেরকে বুঝাই। আপনি মুরগি পালতেছেন 1000, এখানে আপনার 20টা খাদ্যের পাত্র এবং 20টা পানির পাত্র দরকার। তো এখানে আপনি কি করলেন, টাকা সেভ করার জন্য 15টা খাদ্যের পাত্র এবং 15টা পানির পাত্র দিলেন। তো এই খাদ্যর পাত্র কম এবং বেশি হওয়ার কারণেও কিন্তু মুরগি ছোট এবং বড় হতে পারে, কারণ এক সাইডে বেশি খাবে আর এক সাইডে কম খাবে। ঠিক আছে, মুরগিগুলো কিন্তু একটু ঠান্ডা পাইলে একসাথে চাপা যায়, একদম পাশাপাশি বসে থাকে। আবার একটু গরম থাকলে কিন্তু আপনার ছড়ায় ছিটায় থাকে। তাই সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু আপনার খাদ্যের পাত্র এবং পানির পাত্র সেট করতে হবে। আর বড় ছোট হওয়ার আরও একটি প্রধান সমস্যা হচ্ছে, আপনার মুরগির অলসতা দূর করতে হবে। মুরগি যদি বসে থেকে খায় বা অলসতা থাকে মুরগির ভিতরে, তা মুরগিকে ব্যায়াম করালে কিন্তু আপনি অনেক ধরনের বেনিফিট পাইবেন। মুরগিকে বড় ছোট থেকে নিয়ন্ত্রণ করতে হলে তা আমরা কোন 3টা বিষয় আমরা ফলো করব। 1 নাম্বার হচ্ছে, প্রথম যে আমরা ব্রুডিংয়ের ক্ষেত্রে যে হিটটা দেই, মানে তাপমাত্রা দেই, ওই তাপমাত্রা সঠিকভাবে দেওয়া। আর 2 নাম্বার হচ্ছে খাদ্যের পাত্র এবং পানির পাত্র সঠিক জায়গায় সঠিক নিয়মে সেট করা। ঠিক আছে, একদম পরিমাণ মতো খাদ্যের পাত্র এবং পানির পাত্র দিতে হবে। আর 3 নাম্বার হচ্ছে, মুরগিকে ব্যায়াম করাতে হবে, অলসতা দূর করতে হবে। তাহলে কিন্তু মুরগিগুলো পুরো খামার জুড়ে ছড়ায় ছিটায় থাকবে, আর সঠিকভাবে কিন্তু তারা পানি পাবে, খাদ্যটাও ঠিকঠাকভাবে পাবে। তাহলে কিন্তু বড় এবং ছোট থেকে আপনি মুরগিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এবার আসেন, আমরা 3টা ট্রিক্সের কথা বলছিলাম, যে 3টা ট্রিক্স বড় বড় খামারিরা মেনটেন করে, এবং তারা কিন্তু এই ট্রিক্সগুলো মেনটেন করেই সফল। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে, এই যে আমরা খামারের যে বেড়া থাকে অথবা বাউন্ডারি থাকে, এটার চারো সাইডে আমরা জীবাণুনাশক অথবা পটাশ দিয়ে স্প্রে করে দেব, যাতে মুরগিকে কোনো রোগ জীবাণু আক্রমণ করতে না পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এটাকে কিন্তু অবহেলা করলে চলবে না। খামারের চারো সাইডে সুন্দর করে একদম ভালো করে আপনারা জীবাণুনাশক অথবা পটাশ দিয়ে স্প্রে করে দিবেন। এটা হচ্ছে প্রথম ট্রিক্স। তো 2 নাম্বার যে ট্রিক্সটা দিব, সেই ট্রিক্সটা হচ্ছে, রাত্রেবেলা খামারে পর্যাপ্ত পরিমাণ আলো রাখবেন। ফলে মুরগি খাবে বেশি, অল্প সময়ে ওজন চলে আসবে। কারণ রাত্রেবেলা মুরগি খাবারের একটা কিন্তু ইম্পর্টেন্ট সময়, ওই টাইমটায় মুরগিটা কিন্তু খাবে বেশি। ঠিক আছে, দিনের বেলায় কিন্তু কখনো ঠান্ডা কখনো গরম, এই জন্য কখনো মুরগি বসে থাকে, রেস্টে থাকে, কখনো খায় কখনো খায় না। এই জন্য রাত্রেবেলা পর্যাপ্ত পরিমাণ আলো রাখবেন, কারণ অন্ধকার পেলে কিন্তু মুরগিগুলো ঘুমানোর চেষ্টা করবে। যার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো রাখলে আপনার মুরগিটা সব জায়গায় ঠিকঠাকভাবে খেতে পারবে। ঠিক আছে, তো চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ আলো রাখা। তো 3 নাম্বার হচ্ছে, মুরগি কখন পায়খানা পরিবর্তন করতেছে সেটা খেয়াল রাখা, এবং পায়খানা পরিবর্তন হলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া। কারণ মুরগির পায়খানা পরিবর্তন হতেই পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পায়খানা পরিবর্তন দেখতে পারলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। অনেক সময় অনেক পায়খানার অনেক ধরনের রূপ দেখতে পারবেন,
ওই রূপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির সমস্যা আছে। তো 3টা ট্রিক্স দিলাম, সেই 3টা ট্রিক্স অবশ্যই মাথায় রাখবেন। 1 নম্বর ট্রিক্স হচ্ছে বেড়ার চারো সাইডে পটাশ অথবা যে কোনো জীবাণুনাশক দিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে খামারে রাত্রেবেলা পর্যাপ্ত পরিমাণ আলো রাখতে হবে, যেন তারা সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় ছড়ায় ছিটায় খেতে পারে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুরগির পায়খানা কখন পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এগুলো সমস্যা যদি আপনি মাথায় রেখে চলতে পারেন, আপনাকে আর কোনো কিচ্ছু করতে হবে না খামারের ক্ষেত্রে, আমার যতটুকু মনে হয়। আপনি এই সমস্যাগুলো ধরে রেখে যদি সঠিক নিয়মে মুরগিগুলোকে পালতে পারেন, এই সমস্যাগুলোই কিন্তু বড় বড় সমস্যা মুরগির ক্ষেত্রে। এই সমস্যাগুলো সমাধান করতে পারলে আপনি কিন্তু একদম সঠিক খামারি হতে পারবেন খুব সহজেই। তো আমরা আগামী শনিবারে মুরগিগুলোকে সেল করে দেব, কত টাকা বিক্রি করি এবং কত টাকা লাভ হয়, কত টাকা লস হয়, অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করে আপনারা 1 মাসের পকেট খরচ আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। একদম খুব সহজ, আপনারা যে সময় দিতে পারেন এটা কিন্তু অন্য কেউ পারবে না।